সবে বৃষ্টি থামলো, কিন্তু সেই বৃষ্টির জলে নন্দকুমার তথা কল্যাণপুর ও মাধবপুর গ্রামের যে অবস্থা, যে পরিণতি, তা আমরা দেখার জন্য বেরিয়েছি। চারিদিকে জলময়, অথই জল, মাঠ ঘাট, রাস্তা, কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না, নিশানা করা যাচ্ছে না। পুকুর ঘাট মাঠ সব একাকার। চলো আমরা কিছুটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণটা সম্ভব নয়, কারণ জলমগ্ন চারিদিক। যে জলমগ্ন পরিবেশে হেঁটে বেড়ানো দায়। দেখো, এই প্রাইমারি স্কুল কল্যাণপুর উত্তরপল্লীর ও মাধবপুর পূর্ব যে প্রাইমারি স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, ICDS এবং প্রাইমারি দুটোই এখানে, তার অবস্থা কি, জলের তলায় চলে গেল। এই মাঠগুলো উঁচু মাঠ, জলে অথই। সামনে দেখা যাচ্ছে মন্দির, মন্দিরের চারিদিকে জল। পুকুরটাকেও বোঝা যাচ্ছে না, জাল ঘেরা, তাই মনে হচ্ছে পুকুর, কিন্তু পুকুর বলে বোঝা যাবে না। দেখো, এইদিকে বন্যার ছবি তোলা চলছে। কল্যাণপুর ইয়ংস্টার ক্লাব জলের তলাতে এখন। দেখো, আমার পায়ের জলের উচ্চতা 1 হাঁটু। ওইদিকে কিছুটা যাব, আর যাওয়া সম্ভব নয়, কারণ ওইদিকে আরও জল রয়েছে, আর এত জলে বৃষ্টিতে সম্ভব হচ্ছে না। যতটা অংশ মনে করছি তুলে ধরবো। ছবি তোলা চলছে, বন্যার ছবি। এখানে একটু জল কম। একটু সামনে থাক, জলটা বুঝে যায়। চারিদিকে দেখতে থাকুন কেমন জলমগ্ন পরিবেশ। সব একাকার, সব রাস্তা, সব পুকুর, সব মাঠ, সব ধান ক্ষেত, সব একাকার। চলো আমরা আরও কিছু অংশে যাব, ক্যামেরা বন্দি করব এই বন্যার পরিস্থিতি, মানুষের বাড়ির মধ্যে কেমন জল প্রবেশ করেছে, সেই কিছু অংশ আমরা তোলার চেষ্টা করব। এই দেখা যাচ্ছে পুকুরে ঘেরা এবং সূর্যাল আড়া রয়েছে। চলো আমরা ওই সামনের বাড়িতে দেখব এই জলের পরিস্থিতি কেমন, কতটা জল প্রবেশ করেছে। ছবি তুলে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, কতগুলো মাছ পেলো, কতগুলো মাছ পেলো বাড়িতে থেকে? তোমাদের বাড়িতে কি জল আছে? একটা পাইছি 400 গ্রাম, 400 গ্রাম ভেক্টর পাইছি। এই জালে কখন লেগে গেল, এখন ঝাড়ে এখন ভেক্টর আছে আমার কাছে। ঘরের ভিতরে করে জল? ঘরের ভিতরে আমার লাতি আছে, একদম উপরতলায়। আর 25 দিনের লাতি। আমার ছবি তুলি। হ্যাঁ, 25 দিনের লাতি। কিছু বুঝাই যায় না।
মেট্রেস পাইছি সত্যি করে কিছু বোঝা যায় না। 400 টাকা রুটি বানাই গপ করে গেছি একদম হ্যাঁ এই যে বালতি মারছে একদম 400 টাকা বেশি না 400 টাকা বাইক তো পুরো ডুবা। আরে সাইলেন্সারে জল ঢুকে গেছে তো ইঞ্জিনে। কিছু করার নেই কি করব ব্যাটারি ইনভার্টার সব বন্ধ আরে কারেন্ট switch। নেই এলাকায় কারেন্ট নেই কিছু নেই নারকেল ভাসতেছে। খাট ফাট সব বন্ধ খাট সব ডুবা। হ্যাঁ সব ডুবা খাট ফাট সব ডুবা আলমারি ডুবা। আলমারি টোটাল ওই যে আলমারি খাটে- বাক্সে পয়সা আছে না কাগজপত্র কি আছে জায়গা জমি সব টোটাল বন্ধ যা কি অবস্থা। তো ভিডিও করতেছি না। আর শুধু সব ঢুকিছে হুম? শুধু সাপ এটাই ঢুকিছে এটাই ভয়। জাল ঘিরে রাখতো। এগুলো পুরো স্মৃতি থাকবে আর কি। দুটো বাইক তিনটা কার্তিকের বাইকে বসে আছে সেও তো হয়েছে। ওই তো তো আগলি আগলি ওই তো তিনটা বাইক সাইজনে মোটা বেশি পালিয়ে বাইক ডুবা। হ্যাঁ পালিয়ে গেলি 10টাতে একটা সুমন সুন্দর গিয়ে গেছে ওই ঘর ওই পাই গেলে রেখা কটা বাজছে 1টা বাজছে না 10টা বাজছে ঘরে বই কি করবি এসব একটু বড় আছে গা দিয়ে ঘরে কি করবি তুই যে মধ্যে ভিড় আমাকে বলতে রিল্যাক্স এইটা মধ্যে তোরা ঘরের ছবি ক্যাপচার করে নিচ্ছিস। কি করবো এখন দারুর উপরে আছি তত্ত্বাবধান উপরে কোনো রকম কি করবো এতখানি যদি জল তোমার ঘরে জল শীতকাল দিয়ে তুলে দিচ্ছে জল হ্যাঁ তো ক্যাম্প করছে চলে যাও তাহলে। হ্যাঁ ক্যাম্প কোথায় করছে যে? কথা কেমন করছে এখন কি করে তখন জানবো কি কত বলো? জল কি করে থাকবো বলো তো ঘরের ভিতরে আর তা বুলটির বেটাকে পরশু দিন মুই গেলি সে শালা আসলো জামাইকে আবার ডেকে মুখের করতে চলে তো বেটাকে দিয়ে যায় এখন আমি কি করবো ওই আজকে চলে গেল এই জলমগ্ন পরিবেশে বেরিয়েছি ভিডিও করতে, তোমাদের দেখাতে পূর্ব মেদিনীপুরের কল্যাণপুরে এবং মাধবপুরে বন্যার পরিস্থিতি। চলো আয় আয় আয়। চলো আরও কিছুটা এগিয়ে যাওয়া যাক। এই একজন আসছে সাইকেল নিয়ে, সাইকেল চালাতে পারছে না, ওনার সাথে একটু কথা বলা যাক। কোথায় যাওয়া হবে? শ্রীদামের দোকান যাচ্ছে। শ্রীদামের দোকান কিছুটা দূরে, সে তাদের দোকানও জলমগ্ন। কিছু কেনাকাটা আছে। ওনার সাইকেলের অবস্থা খুবই খারাপ, কারণ এই জলের মধ্যে সাইকেল চালানো খুব বিপজ্জনক। দুনিয়ার ছবি তুলো। দেখো চারিদিকে ওই যে দুটো বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি সব ভেসে গেছে। পুকুর আর বাড়ি, রাস্তা সবই একই। কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। কোনটা রাস্তা, কোনটা পুকুর, শুধু জল আর কোনটা জমির ক্ষেত। ওই যে দেখা যাচ্ছে পঞ্চায়েতের বাড়ি, তাও জলমগ্ন, করার কিছুই নেই। এগুলোতে কিছুটা জল কম, কারণ এগুলো উঁচু জায়গা। চারিদিকে জল। হ্যাঁ হ্যাঁ একজন ছেলে জলে ডোবাডুবি করছে, তার মা বকতেছে।
এই জায়গাতে ভীষণ জল, তোমরা দেখেই বুঝতে পারছো। ক্যামেরা রয়েছে আমার ভাইয়ের হাতে, আমি এগিয়ে চলছি কথা বলতে বলতে। ক্যামেরাম্যান কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। মোটামুটি। এই যে আমার ছবিটা। হুম হুম হ্যাঁ, ব্যবস্থা এটা কি করে? কোথায় যাবি রে? হ্যাঁ, কিরে তোদের কি অবস্থা রে? সাইকেল চালা দেখি কিরকম চলে, দেখবো। চালা, চালাবি তো। আমরা এখন সমাপ্ত করব, কারণ অন্ধকার ঘনিয়ে এসছে, ছবি বোঝা যাচ্ছে না।